তো গতকালই জুনিয়র এনটিআর এবং সৈফ আলী খান অভিনীত দেওয়ারা মুভিটি থিয়েটার রিলিজ পেয়েছে, অ্যান্ড আই মাস্ট সে দ্য মুভি ওয়াজ রিয়েলি গুড অ্যাজ এক্সপেক্টেড ফ্রম দ্য ট্রেলার। অনেকেই হয়তো বা ভেবেছিলেন যে এটা সমুদ্র উপকূলে থাকা কিছু বাসিন্দাদের নিজেদের মধ্যে কোনো কনফ্লিক্ট বা বাহ্যিক কোনো শত্রুর সাথে কোনো কনফ্লিক্টে একটা মারামারি নিয়ে মুভিটি হতে যাচ্ছে, অ্যান্ড ইউ আর রাইট। এরকমই অনেকটা কিছু, এবং অনেকে হয়তো বা ধারণা করেছিলেন যে জুনিয়র এন্টারের এখানে ডাবল রোল হতে পারে বাবা এবং ছেলে হিসেবে, অ্যান্ড ইউ আর রাইট অলসো ইন দ্যাট। কিন্তু মুভির মধ্যে অনেক কিছু টুইস্ট আছে, এবং আসল টুইস্ট আমার কাছে তখন লাগলো যখন আমি শেষে জানতে পারলাম যে এটা একটা সেকেন্ড পার্ট রিলিজ হবে। অ্যান্ড মুভিতে কিছু বড় বড় ক্যারেক্টারের নাম বলা হয়েছিল, যে ক্যারেক্টারগুলোকে মুভিতে কখনো রিভিলই করা হয় নাই। আমার ধারণা মতে মুভিটার হয়তোবা দ্বিতীয় পার্টের পরে তৃতীয় কোনো পার্টও হয়তোবা বের হতে পারে, যদি ডিরেক্টর এবং রাইটারের কোনো বড় প্ল্যান থাকে, বা এমনও হতে পারে যে মুভিটা একটা সিনেমেটিক ইউনিভার্সের অংশ। জুনিয়র এনটিআরের যে একটা গ্রেস, ওই গ্রেসটা তুলে ধরা হয়েছে, অ্যান্ড সৈফ আলী খানেরও যে নিজস্ব একটা গ্রেস আছে, তাকে ভিলেন হিসেবে অনেকটাই মানিয়েছে। আমার কাছে মুভির হিরোইন হিসেবে জাহ্নবী কাপুরকে অনেকটাই জাস্ট বার্ডেন মনে হয়েছে। আমার কাছে জাহ্নবীর থেকে বেশি প্রকাশ রাজের যেই ক্যারেক্টার ছিল সেটা বেশি ভালো লেগেছে। আইএমডিবি রেটিংও এটা 6.9 রেটিং দেওয়া, এবং আমার মতামত অনুসারে একটু বেশি রেটিং দেওয়ার দরকার ছিল, মেবি 7.2 or 3, মেবি হাই অ্যাট দ্য হাইয়েস্ট 7.5 out of 10 রেটিং দেওয়ার দরকার ছিল, বিকজ দ্য মুভি ওয়াজ রিয়েলি গুড।